ছোট্ট সোনামণি, তোমাদের বিকেলের শুভেচ্ছা। গুড আফটারনুন টু ইউ অল। তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা আজ আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 36 অন হলিডে 1। আমরা আজ আলোচনা করব ইউনিট 36-এর লেসন 4 অ্যান্ড 5। তোমরা দেখতে পাচ্ছ এই লেসনের শুরুতেই রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হলো ভাষার উপর আলোকপাত। তোমরা অ্যাক্টিভিটি এতে দেখো লেখা রয়েছে দ্য ফিউচার উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে ফিউচার টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করা যায় সেটা এখানে বলেছে। উই ক্যান ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট আওয়ার প্ল্যানস ইন দ্য ফিউচার। আমরা ভবিষ্যতে কোনো কাজ করব যার অলরেডি প্ল্যান করা হয়ে গেছে, অর্থাৎ সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে, শুধুমাত্র করা বাকি। এমন ক্ষেত্রে আমরা ফিউচার টেন্সের পরিবর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। এরকম ক্ষেত্রে আমরা যদি ফিউচার ইনডেফিনিট টেন্সের পরিবর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি তাহলে কথাগুলো আরও সুন্দর শোনায়। যেমন ধরো, আমরা আগামী সপ্তাহে পিকনিকে যাব। তো পিকনিকে যেতে হলে আমাদের বেশ কিছু জোগাড় করতে হয়, প্ল্যান ঠিক করতে হয়, ভেন্যু ঠিক করতে হয়, সব কিছু আয়োজন করতে হয়। ধরো তোমার সব কিছু আয়োজন করা হয়ে গেল, তার মানে এখন শুধু যাওয়া বাকি। তাহলে এরকম ক্ষেত্রে আমরা বলতে পারবো যে উই আর গোয়িং টু আ পিকনিক নেক্সট উইক। আমরা আগামী সপ্তাহে একটা পিকনিকে যাচ্ছি। অনুরূপভাবে ধরো তুমি আগামী সপ্তাহে গ্রামে যাবে, টিকিট কেটেছো, এখন শুধু যাওয়াটাই বাকি। তো এরকম ক্ষেত্রে তুমি বলতে পারো আই এম গোয়িং টু মাই ভিলেজ নেক্সট উইক। এরকম আরও এক্সাম্পল দেখো, এই যে আই এম গোয়িং টু কক্সবাজার নেক্সট উইক, আমি পরবর্তী সপ্তাহে কক্সবাজার যাচ্ছি। শি ইজন্ট গোয়িং অন হলিডে নেক্সট উইক, সে পরবর্তী সপ্তাহে হলিডেতে মানে ছুটিতে যাচ্ছে না। তাহলে তোমরা বুঝতে পারলে যে ভবিষ্যতের কোনো কাজ যা অলরেডি ঠিক করা হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক, এমন বোঝাতে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের পরিবর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আর এক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করাই বেশি যুক্তিযুক্ত এবং মানানসই হয়। তাহলে অর্থটা খুবই শ্রুতিমধুর লাগে আমাদের কাছে। তোমরা অ্যাক্টিভিটি বিতে দেখো লেখা রয়েছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স অ্যাবাউট দ্য হলিডে প্ল্যানস। ছুটির দিনের কিছু প্ল্যান এখানে দেওয়া আছে, এই প্ল্যানগুলো দেখে আমরা প্রশ্ন করব এবং উত্তর দিব। দেখো, নেম বিজু। তোমরা এখানে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ এই ছেলেটার নাম বিজু। সে হলিডেতে যাবে, জায়গা ঠিক করেছে শিমুলতলি ভিলেজ। সে শিমুলতলি ভিলেজে যাবে। কখন যাবে? সে যাবে নেক্সট উইকে। এখান থেকে এভাবে প্রশ্ন তৈরি করা যায়, হোয়ার ইজ বিজু গোয়িং অন হলিডেজ? হোয়ার ইজ বিজু গোয়িং অন হলিডেজ? তাহলে আমরা এই প্রশ্নের উত্তরও কিন্তু লিখতে পারি। কিভাবে সেটা? এইভাবে যে বিজু ইজ গোয়িং টু শিমুলতলি ভিলেজ নেক্সট উইক। বিজু ইজ গোয়িং টু শিমুলতলি ভিলেজ নেক্সট উইক, মানে বিজু পরের সপ্তাহে শিমুলতলি গ্রামে ছুটি কাটাতে যাচ্ছে। পরের টেবিলটা দেখো, এখানে এই মেয়েটার নাম হচ্ছে জাইনাব। সে হলিডেতে যাবে ফুলবাড়ি গ্রামে। কখন যাবে? হোয়েন? নেক্সট মান্থ। তাহলে আমরা প্রশ্ন তৈরি করতে পারি এখান থেকে এভাবে, হোয়ার ইজ জয়নব গোয়িং অন হলিডে? হোয়ার ইজ জয়নব গোয়িং অন হলিডেজ? আমরা এই প্রশ্নের উত্তরও এখান থেকেই দিতে পারি। কিভাবে? যে জয়নব ইজ গোয়িং টু ফুলবাড়ি ভিলেজ নেক্সট মান্থ। জয়নব ইজ গোয়িং টু ফুলবাড়ি ভিলেজ নেক্সট মান্থ। পরের মাসে জয়নব ফুলবাড়ি গ্রামে ছুটি কাটাতে যাচ্ছে। তাহলে তোমরা দেখলে কিভাবে ভবিষ্যতের কাজগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করতে পারি। তোমরা নিজেদের ব্যক্তিগত জীবনের কাজগুলো এইভাবে কিন্তু বলতে পারবে। যেমন ধরো, আমি যদি তোমাকে প্রশ্ন করি, হোয়ার আর ইউ গোয়িং টুমরো? আগামীকাল তুমি কোথায় যাচ্ছ?
ধরো তোমরা কোথাও যাবে বলে প্ল্যান করেছো, তাহলে তখন তোমরা সেই জায়গার নাম দিয়ে কিন্তু উত্তর দিতে পারো। ধরো আগামীকাল তোমরা শিশু পার্ক যাবে প্ল্যান করেছো, তাহলে তুমি বলতে পারো উই আর গোয়িং টু শিশু পার্ক টুমরো। উই আর গোয়িং টু শিশু পার্ক টুমরো। আমরা আগামীকাল শিশু পার্কে যাচ্ছি। যাব কিন্তু বলি নেই, যাচ্ছি, মানে তোমরা আগে থেকে প্ল্যান করে ফেলেছো যাবে। সেই জন্য আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবো ফিউচার ইনডিফিনিট টেন্সের পরিবর্তে। তোমরা এবার দেখবে অ্যাক্টিভিটি সি। অ্যাক্টিভিটি সিতে বলেছে হোয়াট আর ইউ ডুইং নেক্সট উইক। পরের সপ্তাহে তুমি বা তোমরা কি করছো। রাইট 2 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর প্ল্যানস। তোমার বা তোমাদের প্ল্যান সম্পর্কে 2টা বাক্য লেখো। আগামী সপ্তাহে তোমরা কি প্ল্যান করেছো সেই সম্পর্কে 2টা বাক্য লেখো। যেমন আমি আমার প্ল্যানের কথা তোমাদের লিখে দেখাতে পারি যে আমি কি প্ল্যান করেছি। আগামী সপ্তাহের জন্য আমি প্ল্যান করেছি যে আমি গ্রামের বাড়ি যাব এবং সেখান থেকে আমার এক বন্ধুর সাথে দেখা করব। তাহলে আমি এখানে বলতে পারি এভাবে যে নেক্সট উইক আই এম গোয়িং টু মাই ভিলেজ। নেক্সট উইক আই এম গোয়িং টু মাই ভিলেজ। চাইলে তোমরা নামও লিখতে পারো গ্রামের, যেমন নেক্সট উইক আই এম গোয়িং টু মাই ভিলেজ সুন্দরপুর। দেয়ার আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড। দেয়ার আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড, মানে আগামী সপ্তাহে আমি আমার গ্রামে সুন্দরপুর গ্রামে যাব, সেখানে আমি আমার বন্ধুর সাথে দেখা করব। এই যে এটা কিন্তু ভবিষ্যতের কাজ, কিন্তু আমি অলরেডি প্ল্যান করে ফেলেছি, তাই সেগুলোকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখছি। তোমরাও এরকম লিখতে পারবে। ছোট্ট বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো যে ভবিষ্যৎ কাজগুলো যেগুলো আমরা প্ল্যান করেছি সেই কাজগুলোকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স এর পরিবর্তে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারবো।